হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সীমাস ব্লগের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো বন্ধুরা, গতকালকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাজের ভিডিও, যেটা রং করা ভিডিও। তো আজকেও আমি তোমাদের সাথে টু পার্ট শেয়ার করব। তো ওই ঘরটার শুধুমাত্র আমি প্রাইমার করা তোমাদের সাথে শেয়ার করছি আর কি। রং করাটা আজকে শেয়ার করব। তো এখন বিকেল 3টা পার হয়ে গেছে, 4টে বলা চলে। তো আজকে অনেক দেরি হয়ে গেল, কাজটা শুরু করব এখন। কারণ হচ্ছে এখন এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম আর ছেলেকে সামলানোর ব্যাপার আছে। আজকে কাউকে দেইনি আর কি, যার জন্য আর কি দেরি হয়ে এলো। ঘুমাইছি না, টের পাই না। আর প্রচুর গরম না, গরমে কাজ করতেও তেমন একটা ইচ্ছা করে না। তবু উইসপিস করতেছে কখন কাজটা শুরু করব, যেহেতু অনেক দেরি হয়ে যাবে। যত দেরি করবো আমার লস, যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমি কাজটা কমপ্লিট করে আমি বাড়ি যেতে পারবো, তাই না? তো দেখো, একটু পুকুর বাড়ি চলে আসলাম, কারণ এখানে একটু নেটওয়ার্ক ভালো পায়, আর বাড়িতে একদমই পায় না। ভিডিও আপলোড হয় না, কিছু করা যায় না, খুব কষ্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তো যাই হোক, তো এই চারপাশের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর। আর আমি একদম দেখো কীরকম একটা ড্রেস পরে আছি। এটা আমার পুরনো নাইটি, কারণ আমি কিছু নিয়ে আসি না এখানে। আর পুরনো যেটা সেটা পরেই আমাকে রং করতে হবে, করার কিছু নেই। কারণ আর নতুন ড্রেস পরে তো আর, ভালো ড্রেস পরে তো আর রং করা যাবে না। যাই হোক, বাড়িতে অন্য ড্রেস আছে, সেটা এখানে তো আর আনি নেই। এটাই পরেই আমাকে কাজটা সেরে নিতে হবে। তো চলো, বেশি বকবক আর করছি না। আর ছেলে উঠে গেলে তো এটুকু কাজ করতে পারবো না। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? নতুন যদি কেউ বন্ধু হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, একটুকু ভালো লাগলো কি না লাগলো তো কিন্তু তোমাদের কাছে আমি আশা করি তোমরা সবাই একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমি অনেক উৎসাহ পাই, ঠিক আছে? অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো, আর বকবক করছি না, আমি এখন যাব, কাজের মধ্যে লেগে যাব। তো তার আগে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর, কত সুন্দর না ফুলগুলো, সেই ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যারা একসাথে দেখালে ভালো লাগবে বেশি। ও, সবুজে সবুজ, কিছুদিন পর দেখা যাবে সোনালি সোনালি। কারেন্ট নেই, এই জন্য আমার ছেলে কান্না করতেছে। তো দেখো, এই যে ঘরের বর্তমান পরিস্থিতি এরকম হয়ে আছে, মানে প্রাইমার পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানো। এখন পুরো বলতে শুধু অল্প একটু বাকি আছে, তো এটা আমি করে নেব অফ ক্যামেরায়। তো আবার ওই যে ভাই নিয়ে আসে, রং নিয়ে আসলো। আর হচ্ছে এই দেখো, এই কোটার মধ্যে আমি পুরোটা এখানে ঢেলে নিলাম, একটুখানি বেঁচে ছিল হাত দিয়ে একদম। তো এরপর আমি হাতটা তারপিন তেল দিয়ে একটু পরিষ্কার করে নেওয়ার পর আমি এখন রং লাগানো স্টার্ট করে দিলাম। তো একটুখানি রং লাগানোর পর মনে হলো যেন কাঠটা এখনও শুকোয়নি, যেহেতু গতকালকে আমি প্রাইমারটা লাগিয়েছি, তো একটু ভালো করে শুকানোর দরকার আছে, একটু ড্যামেজ আছে কাঠটা। তো নেমে পড়লাম। এরপর আমি এই যে এটা পাউডার মতো আছে, এটা পট্টিও না ঠিক, কিন্তু এটা জলের সাথে গুলিয়ে এটা পাখার মধ্যে আর কি লাগাতে হবে, চুনের মতোই। তো যাই হোক, এটা এখন আমি শুরু করে দিয়েছি। কারণ এইটার পরেই এই জায়গাটা আমি পট্টি লাগাতে পারবো। এই নামটা আমি বলতে পারবো না সঠিকভাবে, কিন্তু এই জিনিসটা দেওয়ার পর মানে যদি আমি পট্টি লাগাই তাহলে কী হবে, ভালো হবে। কত সময় দেখা যায় পট্টিগুলো খসে খসে পড়ে, ধসা ধরার মতো না, সেই জিনিসটা হবে না আর কি এটা লাগানোর পর। আর এই ঘরটা তো হাফ ওয়াল না, বেশি তো আর ওয়াল নেই। তো এই জায়গাটায় সামনাটা একটুখানি, আর চতুর্দিকে হাফ ওয়াল। তো যতটুকুনি আছে আমি পট্টি দিব। তো তার আগে আমি এই জিনিসটা লাগাচ্ছি আর কি, চুন জল দিয়ে। যাই হোক,
আমি নাম বলতে পারছি না। তো এটা কমপ্লিট করে নিই, এটা শুকানো ব্যাপার আছে। তারপরে এই সাইডগুলো আছে সমস্ত দিক থেকে আমি পুরো জায়গায় লাগিয়ে নেব। আর এই প্রচুর কাজ, এখনও জানি না কখন মানে কবে শেষ করতে পারবো, পুরো কমপ্লিট করতে পারবো আমি আদৌ জানি না। আর এখন আমি বাড়ির থেকে এসে 2-3 দিন হয়ে গেলাম অলরেডি। তো বাড়িতে যাওয়ারও তাড়া আছে, তো চেষ্টা করছি তাড়াতাড়ি যেন কাজটা কমপ্লিট করতে পারি। কিন্তু প্রচুর গরম না, এদিকে গরমের জন্য অনেক রেস্ট করে 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 কাজটা করতে হচ্ছে, এই জন্য অনেকটা দেরি হয়ে গেল আমার। তো চেষ্টা করছি আর কি। যাই হোক, আমি পুরো জায়গাটা মোটামুটি কমপ্লিট করে ফেললাম এই চুন জলটা। তখন আমি রঙটা লাগানো শুরু করে দিলাম এদিকে। সত্যি কথা বলতে ভীষণ মানে গরম যেমনি তেমনি এই কাজগুলো করতে অনেকটা সময়ের দরকার, অনেক ধৈর্যের দরকার। বিশেষ করে ধৈর্যটাই মেন, কিন্তু ধৈর্য তো অবশ্যই, কিন্তু তার সাথে কিন্তু কাজের প্রতি ভালোবাসাটাও অনেক দরকার। আর যে কাজের প্রতি একটু ভালোবাসা থাকবে সেই কাজটা তো করতে ভীষণ ভালো লাগবে, কষ্টটা অনেক কম মনে হবে। যাই হোক, খুব সকালবেলা উঠেছি, ভোর মানে 5টায় বলতে পারো। উঠে আমি ভয়েস ওভার দিচ্ছি, একটু কথাগুলো একটু গোলাই যাচ্ছে, মানে ঘুমও পেয়ে যাচ্ছে, করার কিছু নেই, কারণ আমি এডিট করার একদমই টাইম পাচ্ছি না। তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে এরকম করেই। আর যদি অনেক কিছুই স্কিপ করে যাচ্ছি, মানে হচ্ছে না আর কি শেয়ার করা, আমি কিছুই শেয়ার করতে পারছি না ভালো মন্দ। তো যতটুকুনি পারি এই কাজগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে, ঠিক আছে। আর একটা কথা বলছি যে এখন যে শুধু মোবাইল আছে বলে আমি কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারছি, যখন ছিল না তখনও কিন্তু আমি কাজটা করেছি। আর শুধুমাত্র ভিডিও করার জন্য যে আমি মানে কাজটা করছি তা কিন্তু নয়। আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে আমার ছোটো থেকে একটা কাজের প্রতি নেশা ছিল, সেই অনুযায়ী আমি কাজগুলো করি। আগে অফ ক্যামেরায় করতাম, এখন ক্যামেরার সামনে করি। আর এদিকে ভাই হচ্ছে চিকেন কাটতেছে, মানে ছোট ভাই দুটো কাটতেছে, আর আমার ভাই নিয়ে আসছে, কারণ ও আবার অল্প জিনিস পোষায় না, যেন গোটা জিনিস নিয়ে আসে। তো আমি এদিকে খাচ্ছি নিরামিষ, কারণ আমি চিকেন খাই না, আমি আগে খেয়ে নিয়েছি আর কি সিম্পলভাবে। তো তোমাদের দাদা ভাই হচ্ছে এদিকে দুটো ভাই, আর ওই ভাই দুটো হচ্ছে আমার ভাইয়ের ওখানে কাজ শেখে আর কি, সেলাইয়ের কাজ শেখে। তো মাঝে মধ্যে ওদেরকে আইনা খাওয়ায় আর কি। তো যাই হোক, ওরা খাচ্ছে, আর এদিকে আমি এখন ছেলেকে খাওয়াইলাম আর কি। মোবাইল কার্টুন দিলেই খায়, একটু ভালো করে তাড়াতাড়ি খেতে পারে, তার জন্য সুবিধার জন্য দেই। খাওয়ার টাইমটাই শুধু, এমনিতেই তো বাচ্চাকে জানি বেশি কার্টুন দেখানো উচিত নয়, মোবাইল দেখানো উচিত নয়, তারপরেও মানে খাওয়ার টাইমটা যেন তাড়াতাড়ি খেয়ে যায় আর কি, খেতে পারে, তার জন্য আমি দিই আর কি। তো তাড়াতাড়ি আমি সোনা বাবাকে খাইয়ে দিলাম। তো এরপর আমি রং করানো স্টার্ট করে দিয়েছি। তো সেরকম কোনো প্ল্যান নাই যে কোথায় কী কালার লাগাবো, তো ভাই যেগুলো নিয়ে আসে সেগুলো আমি লাগানো শুরু করে দিয়েছি। বলছি যে নিয়ে আয়, গ্রিন নিয়ে আয়, উপরটায় দিলে মনে হয় ভালোই লাগবে। তো কেউ বলতেছে সাদাই থাকলে ভালো লাগতেছে, কেউ বলতেছে এটার পরে ভালো লাগতেছে, তো যে যার মতো পছন্দ মতো কথা বলতেছে। তো যাই হোক, আমি রং করতে আসছি যখন রঙই করব, তাতে কীরকম কোনটা ভালো লাগবে না লাগবে সেটা পরের কথা। তো আগে পুরো কাজটা আমি কমপ্লিট করে নিই, পরে দেখা যাবে কতটুকু ভালো লাগলো না লাগলো। আর কালার করলে এমনিতেই ভালো লাগবে, সেটা যেরকম যে কালারই হোক না কেন, তাই না? তো তোমরাও একটু বলতে পারো, আমাকে সাজেস্ট করতে পারো যে কোন কালারটা দিলে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো জানো এই কাজগুলো করতে অনেকটা সময়ের দরকার, যার জন্য একটা ভিডিওতে যদি শেয়ার করো অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো বন্ধুরা, আমি চেষ্টা করব তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিও শেয়ার করার। আর ফুল লুকটা কীরকম লাগছে তোমরা অবশ্যই পরে ভিডিওগুলো দেখো। এর আগের ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখো না অবশ্যই কিন্তু দেখো, এটাই আমার রিকোয়েস্ট। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।